কখনো কখনো একজন মানুষ পৃথিবী থেকে চলে যান ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা, শিক্ষা আর স্মৃতিগুলো থেকে যায় আজীবন। লিওনেল মেসির জীবনে সেই মানুষটি ছিলেন তার বাবা হোর্হে মেসি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাদের একজন মেসি। অসংখ্য ট্রফি, রেকর্ড আর ব্যক্তিগত অর্জনে ভরা তার ক্যারিয়ার। কিন্তু এই মহাতারকার সাফল্যের পেছনে যে মানুষটি নীরবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তিনি ছিলেন তার বাবা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে দ্রুত রোজারিওতে ফিরে আসেন মেসি। ফুটবলের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে রেখে পরিবারের পাশে থাকেন। এরপর বাবাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খোলা চিঠি লেখেন মেসি। তবে সেই চিঠিতে ফুটবলের কোনো হিসেব ছিল না ট্রফি কিংবা রেকর্ডের কোনো কথা। ছিল শুধু একজন সন্তানের তার বাবাকে হারানোর অসহ্য কষ্ট। মেসি লিখেছিলেন, বাবা, আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি চলে গেছো। মানতে পারছি না, মানতে চাইও না। তোমাকে আর কখনো দেখতে পাবো না, আর কখনো আমরা কথা বলবো না। কল্পনা করতেই কষ্ট হচ্ছে। এই কয়েকটি বাক্যেই যেন স্পষ্ট হয়ে যায় বাবাকে হারিয়ে কতটা ভেঙে পড়েছেন মেসি। হোর্হে মেসি শুধু মেসির বাবা ছিলেন না, তিনি ছিলেন তার সবচেয়ে কাছের বন্ধুও। মেসি যখন ছোট তখন থেকেই ফুটবলের প্রতি তার প্রতিভা বুঝতে পেরেছিলেন হোর্হে। প্রতিদিন কাজ শেষে ছেলেকে অনুশীলনে নিয়ে যেতেন, এমনকি কোনো ম্যাচই মিস করতেন না। তবে মজার বিষয় হলো, এত বড় তারকা হওয়ার পরও হোর্হে কখনো মেসিকে অতিরিক্ত প্রশংসায় ভাসিয়ে দেননি। মেসি লিখেছেন, তার বাবা তাকে খেলতে দেখে কখনো কষ্ট পেয়েছেন, কখনো আনন্দ পেয়েছেন, কিন্তু কখনোই তাকে বেশি প্রশংসা করেননি, কারণ তিনি জানতেন সাফল্যের পরও ছেলেকে মাটিতে পা রেখে চলতে হবে। বাবার সঙ্গে মেসির সম্পর্কের সবচেয়ে আবেগঘন স্মৃতিগুলোর একটি জড়িয়ে আছে বিশ্বকাপের সাথে। বিশ্বকাপের আগে থেকেই অসুস্থ ছিলেন হোর্হে, হাসপাতালে ভর্তি ছিলেন দীর্ঘ সময়। মেসি বারবার বাবাকে বলেছিলেন তারা ফাইনালে উঠবেন, তখন বাবা সুস্থ হয়ে সেই ম্যাচ দেখতে যেতে পারবেন। মেসির দল সত্যি ফাইনালে উঠেছিল, কিন্তু হোর্হে আর যেতে পারেননি। মেসি চেয়েছিলেন বিশ্বকাপ জিতে সেই ট্রফি বাবার কাছে নিয়ে যাবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। চিঠিতে মেসি লিখেছেন, আমি যখন এলাম তুমি ভেবেছিলে আমরা পেনাল্টি শুট আউটে হেরেছি। ফাইনালে যা হয়েছে তা নিয়ে আমরা কথা বলতে পারিনি। তুমি কিছুই উপভোগ করতে পারোনি, আমরা চ্যাম্পিয়ন হইনি। কিন্তু তুমি জানো না আমরা প্রতিটা ম্যাচ কতটা উপভোগ করেছি। আবারও তুমি ঠিক ছিলে, আমার সেখানে থাকতেই হতো এবং খেলতে হতো। আর সেই না বলা কথাই এখন মেসির মনে সবচেয়ে বড় শূন্যতা হয়ে আছে। এরপর চিঠিতে আসে মেসির সবচেয়ে হৃদয় বিদারক স্বীকারোক্তি। তিনি লিখেছেন, তোমাকে ছাড়া আমি কি করব জানি না, আমি জানি না কিভাবে এগিয়ে যাব। একজন মানুষ যিনি মাঠে কোটি মানুষের সামনে চাপ সামলেছেন, অসংখ্য কঠিন ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তিনিও বাবাকে হারিয়ে যেন দিশেহারা। তবে হোর্হে মেসির শিক্ষা মেসির জীবনে থেকে যাবে চিরকাল। নিজের সন্তানদের নিয়েও সেই কথাই বলেছেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি জানিয়েছেন, বাবা তাকে যেভাবে শিক্ষা দিয়েছেন তিনিও তার সন্তানদের সেভাবেই শিক্ষা দেবেন। হোর্হে মেসি হয়তো আর গ্যালারিতে বসে ছেলের খেলা দেখবেন না, ম্যাচ শেষে মেসির জন্য অপেক্ষা করবে না তার ফোন, আর কোনো ম্যাচ নিয়ে তাদের দুজনের কথা হবে না। কিন্তু মেসির প্রতিটি অর্জনের গল্পে, প্রতিটি স্মৃতিতে এবং তার সন্তানদের বেড়ে ওঠায় সব সময় বেঁচে থাকবেন হোর্হে মেসি। শেষে বাবাকে উদ্দেশ্য করে মেসি লিখেছেন, শান্তিতে ঘুমাও বাবা, ওপর থেকে আমাদের দেখে রেখো যেভাবে এখানে দেখতে। সবকিছুর জন্য ধন্যবাদ। ফুটবল বিশ্ব মেসিকে চেনে একজন কিংবদন্তি হিসেবে, কিন্তু বাবার কাছে তিনি কখনো ৮ বারের ব্যালন ডিওর জয়ী তারকা ছিলেন না। তিনি ছিলেন সেই ছোট্ট ছেলে যাকে বাবা প্রতিদিন অনুশীলনে নিয়ে যেতেন। হাজার হাজার গোল, শত শত ম্যাচ আর অসংখ্য ট্রফির পরও মেসির জীবনের সবচেয়ে মূল্যবান গল্পটি হয়তো কোনো স্টেডিয়ামেই লেখা হয়নি। সেটা লেখা হয়েছিল একজন বাবা আর তার ছেলের সম্পর্কের মধ্যে। আর সেই গল্পের শেষ নেই, কারণ একজন বাবা পৃথিবী থেকে চলে যেতে পারেন, কিন্তু সন্তানের হৃদয় থেকে কখনো চলে যেতে পারেন না। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।